একটি ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে সরু মাটির রাস্তা। সেই গ্রামেই থাকত মেয়েটি, নাম তার মেঘলা। মেঘলার চোখে ছিল আকাশের মতো গভীরতা, আর মুখে ছিল লাজুক হাসি। প্রতিদিন বিকেলে সে গ্রামের পুরনো বটগাছটার নিচে বসে ডায়েরি লিখত। একদিন হঠাৎ সে ডায়েরির পাতার ভাঁজে পেল একটি ছোট চিঠি। চিঠিতে লেখা ছিল, তোমার নীরবতাই আমার সবচেয়ে প্রিয় শব্দ। মেঘলা অবাক হল। কে লিখেছে এই চিঠি? নাম নেই, ঠিকানাও নেই, শুধু একটি শুকনো শিউলি ফুল চিঠির সাথে রাখা। এরপর প্রতিদিনই সে পেত এমন চিঠি, কখনো বটগাছের নিচে, কখনো নদীর ধারে, কখনো বা বইয়ের ফাঁকে। চিঠিগুলোতে ছিল তার দৈনন্দিন জীবনের ছোট ছোট কথা। মেঘলা কখন হাসে, কখন কাঁদে, কোনো আকাশটা তার সবচেয়ে প্রিয়, সবই কেউ যেন নীরবে দেখে লিখে রেখেছে। মেঘলার মন ধীরে ধীরে সেই অচেনা মানুষটির দিকে টানতে লাগল। সে উত্তর লিখে রাখত বটগাছের গোড়ায়, কিন্তু কোনোদিন কাউকে দেখতে পেত না। একদিন ঝড়ের সন্ধ্যায়, যখন আকাশ কালো মেঘে ঢাকা, মেঘলা বটগাছের নিচে দাঁড়িয়ে বলল, যদি তুমি সত্যিই থাকো, আজ সামনে এসো। ঝড়ের শব্দের মাঝেই ধীরে ধীরে সামনে এলো গ্রামের স্কুলের নীরব ছেলে আরিফ। সে বলল, আমি কথা বলতে পারি না ভালো করে, তাই লিখি। মেঘলার চোখ ভিজে উঠল। সে বুঝল, ভালোবাসার জন্য শব্দ নয়, লাগে অনুভব। সেদিন থেকে বটগাছের নিচে আর নীরবতা থাকেনি। সেখানে জন্ম নিয়েছিল এমন এক ভালোবাসা, যা শব্দ ছাড়াই সব বলে দেয়া। ভয়েস। একটি ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে সরু মাটির রাস্তা। সেই গ্রামেই থাকত মেয়েটি, নাম তার মেঘলা। মেঘলার চোখে ছিল আকাশের মতো গভীরতা, আর মুখে ছিল লাজুক হাসি। প্রতিদিন বিকেলে সে গ্রামের পুরনো বটগাছটার নিচে বসে ডায়েরি লিখত। একদিন হঠাৎ সে ডায়েরির পাতার ভাঁজে পেল একটি ছোট চিঠি। চিঠিতে লেখা ছিল, তোমার নীরবতাই আমার সবচেয়ে প্রিয় শব্দ। মেঘলা অবাক হল। কে লিখেছে এই চিঠি? নাম নেই, ঠিকানাও নেই, শুধু একটি শুকনো শিউলি ফুল চিঠির সাথে রাখা। এরপর প্রতিদিনই সে পেত এমন চিঠি, কখনো বটগাছের নিচে, কখনো নদীর ধারে, কখনো বা বইয়ের ফাঁকে। চিঠিগুলোতে ছিল তার দৈনন্দিন জীবনের ছোট ছোট কথা। মেঘলা কখন হাসে, কখন কাঁদে, কোনো আকাশটা তার সবচেয়ে প্রিয়, সবই কেউ যেন নীরবে দেখে লিখে রেখেছে। মেঘলার মন ধীরে ধীরে সেই অচেনা মানুষটির দিকে টানতে লাগল। সে উত্তর লিখে রাখত বটগাছের গোড়ায়, কিন্তু কোনোদিন কাউকে দেখতে পেত না। একদিন ঝড়ের সন্ধ্যায়, যখন আকাশ কালো মেঘে ঢাকা, মেঘলা বটগাছের নিচে দাঁড়িয়ে বলল, যদি তুমি সত্যিই থাকো, আজ সামনে এসো। ঝড়ের শব্দের মাঝেই ধীরে ধীরে সামনে এলো গ্রামের স্কুলের নীরব ছেলে আরিফ। সে বলল,